আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটিকে স্কিপ না করে দেখার তোমাদের অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই খুব তাড়াতাড়ি ঝরঝরে এবং সফট পোলাও বানিয়ে নেওয়া যায়। আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি গ্যাসের ফ্লেম বন্ধ রেখে কিভাবে ঝরঝরে এবং সফট সুস্বাদু পোলাও বানিয়ে থাকি খুব তাড়াতাড়ি এবং খুব ঝটপট। তো এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সঙ্গে আমি চালটাকে মেপে নিয়ে নেব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটাকে দেখো আমি মেপে নিলাম। এখানে আমি ৩ গ্লাস চাল নিলাম। এই চালটাকে এবার আমি জল দিয়ে সুন্দরভাবে ডুবিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এটাকে আমি ১ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে যতক্ষণ খুশি ভিজিয়ে রাখতে পারো চালটাকে। চালটা যত বেশি ভিজিয়ে রাখবে ততই ভাত সুন্দর সফট নরম হবে। তো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি বেরেস্তা ভাজতে। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে আমি পেঁয়াজগুলোকে ঘিয়ের ওপর দিয়ে দেব। আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ আমি খুবই সুন্দর করে কেটেছি। পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যায় না আর একটা একটা সুন্দর ঝরঝরে হবে। তো এখানে আমি একটুখানি বাসন্তী কালার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আসলে বাসন্তী কালার দিলে কি হয়, পেঁয়াজগুলো একটাও পুড়বে না আর সুন্দরভাবে একই রকম কালার হবে। আর দেখতেও কিন্তু ভাতের ওপর ছড়িয়ে দিলে ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি বাসন্তী কালার দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। আর এই যে সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি চিনি ছড়িয়ে। চিনিটা দিলাম এই কারণে পেঁয়াজগুলো প্রত্যেকটা একই কালার হবে আর সুন্দর মুচমুচে হবে। সেই জন্য আমি পেঁয়াজগুলোকে এখানে সুন্দরভাবে ভেজে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। দেখতেই পেলে পেঁয়াজ কিন্তু আমার একটাও পুড়েনি। প্রত্যেকটা পেঁয়াজ সমান পরিমাণে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটাকে সুন্দরভাবে ভেজে নেব। এটাকে অবশ্যই লো ফ্লেমে ভাজবে যাতে কাজু আর কিশমিশটা খুবই সুন্দর ভাজা হয়, যাতে পুড়ে না যায়। তো সুন্দরভাবে ভেজে নিলাম। অনেকেই আছে পেঁয়াজগুলোকে যারা তেল দিয়ে ভাজে তাতে কিন্তু পেঁয়াজের টেস্টটা আসে না আর সুন্দর সুগন্ধও ছড়ায় না। সবসময় চেষ্টা করবে ঘি দিয়ে পেঁয়াজ ভাজা, তাহলে কিন্তু পেঁয়াজের টেস্টটা খুবই সুন্দর থাকবে আর সুগন্ধও খুব সুন্দর বেরোবে আর পোলাওয়ের টেস্টটাও খুব সুন্দর আসে। এবারে আমি ওই ঘিয়ে দিয়ে দিচ্ছি ২টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিলাম, নেড়েচেড়ে সুগন্ধ বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম ১ চামচা গোটা জিরে। এই গোটা জিরেটা দিলে পোলাওয়ের খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই আমি পোলাওয়ে ১ চামচা জিরে দিয়ে দিই ফোড়ন, তাহলে কিন্তু দারুণই হয় খেতে। তো এখানে আমি সুন্দরভাবে একটুখানি ভেজে নিলাম। এবারে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা। তোমাদের আগেই বললাম তোমরা যতক্ষণ খুশি ভিজিয়ে রাখতে পারো। তারপর এটাকে আমি জল ঝরাতে দিয়েছিলাম একটা ঝাঁঝরার সাহায্যে। তো এই জলটা কিন্তু ঝরে গেছে। এবার কড়াইয়ে দিয়ে চালটাকে মশলা দিয়ে সুন্দরভাবে নেড়ে নিলাম। তারপরে দেখো আমি এখানে স্বাদ মতো পোলাওয়ে চিনি দিয়ে দিচ্ছি। এটা চালের পরিমাণ অনুযায়ী স্বাদ মতোই চিনিটা দিতে হবে। আর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি চালটাকে সুন্দরভাবে নেড়ে-চেড়ে কষে নেব ১০ থেকে ১৫ মিনিট। তো এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও ১ চামচা গুঁড়ো গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলাও অ্যাড করেছি, প্লাস আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। আর এই যে এটা আমি পোলাওয়ের মশলা কিনেছিলাম বাজার থেকে,
যেটা খুবই সুন্দর। মশলাটা দেওয়ার পর কিন্তু পোলাওটা আরও বেশি টেস্টি হয়ে যায় আর মাশাআল্লাহ আরও বেশি সুগন্ধ ছড়ায়। তো এই পোলাওয়ের মশলাটা আমি এখন দিয়ে দেব। এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট চালটাকে সুন্দরভাবে কষে নেব। তো 10 থেকে 15 মিনিট চালটাকে কষলে কি হয়, চালটা যত বেশি কষবে তত কিন্তু ভাতটা সুস্বাদু হবে আর নরম হবে। তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেখো চালটাকে কষে নিচ্ছি। অনেকে আছো যারা চালটা ঘিয়ের ওপরে দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে দেয়, সেই কারণে কিন্তু ভাতটা গিলো হয়ে যায় আর কিন্তু নরমও হয় না, আবার কাঁচা কাঁচা শক্ত শক্ত ভাত থেকেই যায়। তো আমি দেখো সুন্দরভাবে কষে নিলাম। তো চালের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে, অন্যরকম একটা চেঞ্জ এসেছে। আর দেখো এখানে কিন্তু কোনো জল নেই, চালটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে। পাত্রটা এখানে আমি চেঞ্জ করে নিলাম, কারণ কড়াইয়ে এতটা চালের পোলাও হবে না বলে। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, আগে থেকেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি, তো এখানে আমি ডবল জল দেব। 3 গ্লাস চাল মানে এখানে 6 গ্লাস জল দিয়ে দিলাম। আর এই যে আমি দুধ দিয়েছি, এটা এক্সট্রা 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, মানে 7 গ্লাস। 3 গ্লাস চালে 3 গ্লাস জল আর 1 গ্লাস দুধ দিলাম। দুধ দিলাম আসলে যে দুধটা দিলে ভাতের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমি 1 গ্লাস বেশি দুধ দিয়ে দিলাম। তোমরা সবসময় চালের চাইতে ডবল জল দেবে আর 1 গ্লাস পরিমাণে বেশি দেবে, তাহলে ভাতটা নরম হবে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে দেখো জলটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি আধ ঘন্টা পরে চলে এলাম। তো আধ ঘন্টা তোমরা ঠিক 30 থেকে 40 মিনিট পর এসে ঢাকনাটা খুলে দেখবে। দেখো ভাত কিন্তু একেবারে ঝরঝরে আর নরম হয়ে গেছে, খুবই সুন্দর। তলায় কিন্তু একটাও ভাত লাগবে না, এভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে পোলাও বানানো যায়। অনেকেই আছে যারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে অল্প করে রেখে ভাতটাকে বসিয়ে রাখে, দেখবে তাদের তলায় কিন্তু ভাতটা লেগেই যায় আর খুব একটা ঝরঝরে বা নরমও কিন্তু হয় না। তো আমি কিন্তু দেখলে জল দেওয়ার পর সুন্দরভাবে ফুটিয়ে নিলাম, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে একটা সিল দিয়ে ঢেকে রেখে দিলাম। ঠিক আধ ঘন্টা পর চলে এসে ভাতটা দেখলাম, দেখো ভাতটা কিন্তু কতটা সফট আর একেবারে ঝরঝরে, আর তলায় কিন্তু একটাও ভাত লাগেনি। আর সবশেষে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও একটুখানি পরিমাণে ঘি। তারপর আমি ভাতটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভাত একটাও লাগেনি তলায়। এভাবে কিন্তু তোমরা বানালে ভাত কিন্তু একটাও লাগবে না। নতুনদের জন্য খুবই উপকারী একটা টিপস। যারা নতুন বা পোলাও বানাতে ভালো মতো পারো না, তারা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবে পোলাও বানিয়ে নিতে পারো। খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে, সফট হবে আর এক্কেবারে ঝরঝরে। তো পোলাও আমার রেডি হয়ে গেছে। তোমাদের অফ স্ক্রিনে আমি একটা কালার ফুড দিয়ে দিয়েছিলাম পোলাওয়ে, যাতে করে পোলাওটা দেখতে খুবই সুন্দর লাগে আর সুগন্ধটাও খুব সুন্দর যেন বেরোয়। এখানে দেখতেই পাচ্ছ 3টে কালার ভাত হয়েছে, মানে একটা সাদা। তো আমি এখানে কেওড়ার জল, গোলাপ জল আর মিঠে আতর 3টেকে মিশিয়ে সুন্দরভাবে 2 ভাগে 2টো বাটিতে ভাগ করে নিয়েছিলাম। একটাতে বাসন্তী ফুড কালার আর একটাতে গ্রিন ফুড কালার দিয়ে গুলে নিয়েছি। তারপরে ভাতের 2 পাশে আমি দিয়ে দিয়েছি, মাঝখানে সাদা আর 2 পাশে একটু করে কালার ঢেলে দিয়েছি, যেন ভাতগুলো খুব সুন্দর কালার আসে। তো মাশাআল্লাহ দেখো ভাতগুলো কত সুন্দর কালার হয়েছে। এটা দেখতে যেমন হয়েছে সুন্দর, খেতেও কিন্তু এটা অনেকটাই টেস্টি হবে। এভাবে ভাত বানালে কিন্তু পোলাও হবে একেবারে ঝরঝরে আর নরম। আমার ভিডিওটি কেমন লাগলো বা আমার টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমার পোলাওয়ের সুগন্ধটা কিন্তু পুরো বাড়ি ছড়িয়ে গেছে, এতই সুন্দর হয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।